নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছ ভাপা। অনেক রকমই তো ভাপা আপনারা খেয়েছেন, কিন্তু রুই মাছটাকে একবার এইভাবে ভাপা বানিয়ে দেখবেন, গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো। দেখুন, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এইভাবে কড়াইয়ের চারিধারে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে, মাছটা কড়াইয়ের গায়ে আটকে যাবে না। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু খুব একটা লাল করে আমি ভাজছি না, ঠিক এই রকম হালকা করে উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন, মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এধারে দেখুন, আমি একটা মশলা করে নেবো। তার জন্য একটা বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত আমি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে এটাকে দেখুন আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার দেখুন, এধারে একটা টিফিন বাটি নিয়েছি। এবার ওর মধ্যে বেটে রাখা মশলাটা আমি নিয়ে নিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি জল দেবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কালারটা খুব ভালো হবে। আর এখানে দেখুন, আমি ছোট্ট একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ওপর থেকে দেখুন বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি মাছগুলোকে। এবার উপর থেকে একটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটির ঢাকাটা আমি বন্ধ করে দিলাম। আর এধারে দেখুন, একটা কড়াইতে আগে থাকতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টিফিন বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে এটাকে আমি 10 মিনিটের জন্য হতে দেবো। দেখুন, 10 মিনিট পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিন বাটিটা আমি খুলে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছ ভাপা। রুই মাছ যে এত সুন্দর ভাপা হয়, আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।